যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি ঠিক না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এ মুসলমান, এটা আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ও আমি তো একবার হাম পড়লাম নাকি? আমার ডবল করে পড়ছে। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো ইনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ, চুল দাড়ি পেকে গেছে। এ বাবা, জালসার সভাপতি কাদেরকে হতে হয়? মুরব্বী, আল্লাহওয়ালা, আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস। কিন্তু আজকাল আমাদের দেশে জালসা সভাপতি করছে কাদেরকে জানেন? মাল আছে যাদের, মাল মাল বুঝেন না? খসখসে খস। ও সুদের টাকা না ঘুষের টাকা, ও কিসের টাকা নয়, টাকা থাকলেই হইল। হ্যাঁ, ও যাই হোক, এ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে বাবা, ওখানে আমি জালসাই ছিলাম। তখন এক সভাপতি বেরিয়েছে, বুঝলেন, মূর্খ, কিছু জানে না, ভাগুন্দি, এই সমাল চেয়ারা আসছে না। কি বুঝলেন? আল্লাহু আকবার। তো বুঝে দেখেন, আমাকে সবাই মিলিয়ে মজলিসে বসে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। মজলিসে বলছে, যাও, মা বোনেরা বিয়ে হইলে একবার গর্ভবতী হয়, তুমি 2 মিনিট 2 বার গর্ভবতী হইলে কি দিলে? বুঝলেন? এই তো আমাদের সমাজ। কি কাকে বলবো, কোনটা বলবো, আর কাকে শোনাবো? আজকে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, ফুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি গো? আর যদিও নামাজ পড়ে তো নামাজের কোনো ধার ধারে না, ঠিক নাই। ও কখনো বাড়ি যাব, কখন কি করব, নামাজ পড়ছে তো এদিক চুলকাছে, এদিক চুলকাছে, ই কি নামাজরা? এরকম আছে না নাই? কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলেছে, তুমি যখন বান্দা নামাজ পড়বা, বিনয়ের সাথে নামাজ পড়ো, আল্লাহকে সামনে হাজির নাজির রেখে, তাহলে তোমার দোয়া আল্লাহ মঞ্জুর করবে, কবুল করে নেবে। কিন্তু আমরা নামাজ পড়ে, যে রমজান মাস আবার আসছে, আর কয়েকদিন পরে রমজান, নাকি বুঝেন আপনারা বলুন? তো গত রমজানে তারাবি পড়ছে, আর আমার পাশে একজনও নামাজ পড়ছে। তো নামাজের মধ্যে কারেন্ট চলে গেলো, নামাজের মধ্যে কারেন্ট যায় না, ও নামাজ পড়তে পড়তে বলছে, আজ যা সারা কারেন্ট চলে গেলো না, নামাজ চলছে, চলা অবস্থায়। আপনি কি করবেন? এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে? আমি তাকে নামাজ শেষ করে বলছি, সে ভাই কি নামাজ পড়লি তুমি? বলে কী করবো, কারেন্ট যা টাইম পাইল না, এত গরমে নামাজ পড়া হয়? বলেন খানি, আর নামাজের সমাধি কারেন্ট চলে গেল। এবার এই তো অবস্থা আমাদের। তাই মাননীয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, বোনেরা, সোনারা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর শানে অন্তরের অন্তরল থেকে উচ্চ কণ্ঠে, উচ্চ সুরে, মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর এত জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর আচ্ছা, একটা কথা বলি বাবা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা
1000 নেকি হবে। আর 1000 গুনাহকে মাফ করবেন কে? আল্লাহ। না আপনাদের এই এলাকার লোকের গুনাহ নাই নাকি? এই গুনাহ নাই কার একবার হাত তুলেন দেখে। কেউ তুলবে না কেন? মাল আমরা সবাই গুনায় জর্জরিত নাকি বুঝেন আপনারা বলুন? এই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। এ বাবা তাতে মহব্বত দিয়ে জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, নবী কাউসার, নবী মাশার, নবী কিবরিয়া, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা, আটু ধরে বলি আল্লাহুম্মা আমিন। এ মজলিস বড় দামি বাবা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। ফেরেশতারা যখন জলসা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর আরশ মহল্লায়। আল্লাহ তো সব জানে, জানে কি না? না আজকে এই রানীপুরে জলসা হয়েছে, এটা আল্লাহর নখদর্পণে নাই? আল্লাহ জানে না নাকি মনে হয় আপনাদের? হ্যাঁ, বস বস, তোরকে এমন দোয়া পড়িয়ে দেবো যে মুরগি কিনে দেবো। চুপ করে বস। এবার উঠবি তো মুরগি হয়ে যাবে। বাস উঠবি নি তো মোহতারাম যেটা বলছিলাম। তারপরেও আল্লাহ বলবে কোথায় ছেলে? বল আল্লাহ ওই রানীপুর মহিলা মাদ্রাসার জালসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে দেখলাম তোমার বান্দারা বসে আছে, তাই তো। বলে হ্যাঁ। তাহলে শুনেলে যারা ওই মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। বান্দাকে তিনি কতটা ভালোবাসেন? কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসে, তারা হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে? একটু জোরে কন আল্লাহ। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলে রাগ করছেন নাকি? রাগ করেনি তো? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা, আই লাভ ইউ, কামিহার, মাই ডিয়ার, সব বলে ফেলল, আর মেয়েটা কান পেতে চলে গেল, ভালোবাসা হবে? হবে? মেয়েটাও তো বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জন্মে। আপনাদের দিকে সব নাই বুঝে? আচ্ছা, ছেলেরা মুচকে মুচকে হাসছে, হইলে তোরা আমাদের লেগে বলছি, তোমাদের লেগে বলবো, তোমরা থামো তো, বসো না, বসে থাকো, বলবো ইনশাল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, তো আমি বলবো আর আপনারা চুপ করে থাকবেন, এটা তো হবে না। একটু হোহান দেবেন, তবেই তো ভালো লাগবে, নাকি বুঝছেন আপনারা? বলুন হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো মহতারাম, আমাদের সব থেকে বড় দুশমন কে গো? আরো ধরে বলুন। আল্লাহকে বলছে আল্লাহ পওয়ার দেয়া। বলে হ্যাঁ রে, এই শয়তান, তুই আবার কি বলবি রে? কিন্তু যে শয়তান 950 বছর আল্লাহর ইবাদত করেছিল, কত বছর? 950। কিন্তু আল্লাহ একটা কারণ থেকে শয়তান বানিয়ে দিল। কিরকম? আল্লাহ বলে এই শয়তান, এই সেজদা কর। বলে অসম্ভব, আদমকে সেজদা আমি করবো না। করবি তো? বলে না। তো আল্লাহ ছলে বলে কায়দাই কৌশলে করতে চাইলে, এই মাইকম্যান, এই একটু দূরে হয়ে গেলে আর হচ্ছে না। আর এরকম মুখ ভিড়িয়ে বলাও যাবে না। কি হবে? আমরা তো একবার এদিকে ঘুরবো, এদিকে ঘুরবে, এদিকে ঘুরবো নাকি? আর এরকম মুখ লাগিয়ে বললে তো হবে না। হ্যাঁ, তোমার সাউন্ডটা ঠিক আছে, কিন্তু দূর থেকে ক্যাচ করবে সেই ব্যবস্থা করো। দুটো ওটা আরো ঝামেলা গো। ও থাক থাক, ও দুটি দিয়ে আরো ঝামেলা নাকি? হ্যাঁ, তো একটু সাউন্ডটা একটু ভাসাও, একটু ভাসাও। জি, যেটা বলছিলাম, আমি তো এখনো টান দিইনি, বুঝলে না? টান তো দিইনি এখনো, নাকি টান দিয়েছি গো? সেই টান তো এখনো দিইনি, দিব তো বটে, নাকি বুঝলেন আপনারা? বলুন হ্যাঁ। আল্লাহ বলে একটু লোকগুলা গুছিলি, তারপরে দেখছি ইনশাল্লাহ, মাশাল্লাহ। এই এলাকার মানুষ খুব ভালো গো,
দেখেছেন ফাঁকা থাকবে না। এই বাবুজি আপনি ওখানে 5-7 করে বসেছেন নাকি? বসতে দেন। আপনি একাই দুজনের জায়গা নিয়ে নেবেন তার মানে? বুঝা যাবে বুঝায় না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়াছে। এ বাবা না বুঝে হু হু করলে হবে না, হ্যাঁ নাকি? তো শয়তান কত বছর আল্লাহর ইবাদত করেছিল? 950। আল্লাহ বলে তোকে শয়তান করে দিলাম। আল্লাহকে বললেন আল্লাহ তুমি যখন শয়তান বানিয়ে দিলে আমাকে তুমি 3টে জিনিস পাওয়ার দাও। বলে ওরে শয়তান কি 3টে পাওয়ার নিবি বল? বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। দিলাম দিলাম। আর কি নিবি বল? আল্লাহ দ্বিতীয় নম্বর হলো আমাকে তুমি এমন একটা পাওয়ার দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে দিলাম। আর কি নিবি ক? আল্লাহকে বলে মাবুদ গ 3 নম্বর হলো আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা সেকেন্ডের মধ্যে আমি গোটা পৃথিবী যেন পয়মাল করে ফেলতে পারি। আল্লাহ বলে দিলাম যা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন তো বাবা শয়তান এই মুহূর্তে কোথায় আছে একটু বলেন। কে বলতে পারবেন? জানেন আপনারা? কেউ জানে না। এই মুহূর্তে শয়তান কোথায় আছে এটা আপনাদেরকে বলতে হবে। বলেন দেখি। কেউ জানেন না? আপনারা মনে করছেন বাজারে আছে নাকি? না না না, যেখানে আল্লাহ এবং রসুলের বাণী হয় সেই 1-2 কিলোমিটার নিয়ে শয়তান থাকে না, শয়তান পালিয়ে যায়। কিন্তু আপনারা বলতে পারেন হুজুর গো শয়তান কোথায় আছে একটু বলে দেন, আমি আপনাদেরকে শোনাই। এখন এই মুহূর্তে শয়তান আছে আমেরিকায়। কোথায় ধরে বলুন? কথা হয় না? আমেরিকা। আমেরিকা কোথায়? সেটা হলো ক্যালিফোর্নিয়া। কথা বললাম ক্যালিফোর্নিয়ায়। ও মুসলমান, ক্যালিফোর্নিয়ায় শয়তান কি করে? আজ 28 দিন হয়ে গেল ওই আমেরিকা ক্যালিফোর্নিয়ায় দাও দাও করে আগুন চলে। যে আমেরিকা বিশ্বের দাদা, যে আমেরিকা নিজেকে বলেছিল আমি একাই 100, আমাকে কেউ পারবে না, আমাকে কেউ পারবে না, আমি একাই 100। কিন্তু আল্লাহর মার জগতের বা ঠিক না ধরে বলুন। কথা কন না কেন? আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। পারবে গো? কথা বলেন। সেই আমেরিকা যেমন ভাবে দাও দাও করে আগুন জ্বলে, পৃথিবীর যত মেশিন ছিল, পৃথিবীর যত ফায়ার ব্রিগেড ছিল, পৃথিবীর যত যন্ত্র ছিল সব ফেলোয়ার হয়ে গেছে। আল্লাহ বলে শুনলে শোন, আমি একবার যাকে ধরে নিব পৃথিবী কেউ তাকে বাঁচাতে পারবে না। কি বলছি ঠিক না বেটি? জোরে বলুন। ওই আমেরিকা ইসরায়েল বলে একটা দেশ, কুলাঙ্গার যার সন্তান ইহুদি, সেই ইহুদিকে সাহায্য করেছিল। ও ইসরায়েলকে সাহায্য করে আজ 15 মাস ধরে দীর্ঘ লড়াই চলার পরে ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমান হত্যা হয়েছে। 47,000 ছোট বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে নিয়ে, বৃদ্ধা থেকে নিয়ে এমন পর্যন্ত ঘটনা ঘটে গেল তারা তাদের সন্তানদেরকে দাফন করবে, দাফন করার জন্য কাপড় টুকুন তারা পায়নি। ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমানকে হত্যা করা হলো, শহীদ করা হলো। এমন এমন দৃশ্য গিয়েছে যারা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক,
আজকে তারা বা জঙ্গলের ঘাস খেয়ে থাকছিল, গাছের পাতা পেড়ে খায়, ঘাস তুলে তুলে রান্না করে খায়, কাঁচা চিবিয়ে খায়। খোদার এত যন্ত্রণা, এত যন্ত্রণা, খোদার এমন এত যন্ত্রণা। কিন্তু এই তো আজকে 16 দিন হয়ে গেল, ও ইসরাইল কুলাঙ্গার, যার সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ বলুন, আত্মসমর্পণ করেছে। মুসলমানরা বলল আমাদের 47,000 মুসলমান হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কারো মা, কারো বাপ, কারো ছেলে, কারো মেয়ে। এতে আমাদের দুঃখ নাই, এতে আমাদের কোনো বেদনা নেই, কষ্ট নাই। তারা শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। কি গো সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, এ দরদি মুসলমান, বুখারী শরীফের হাদিস, এখানে হুজুররা বসে আছে, জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিসে নবী বলে গেছে, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম যদি কেউ পড়ে, কিয়ামতের দিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কত দাম! আজকে মুসলমান সুবহানাল্লাহ জানে না, আল্লাহ জানে না, রসুল চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, মাদ্রাসা মসজিদ চিনে না। এই জন্য আজকে জাতির বড় দুর্দিন। আপনারা জানেন ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপরে এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হয়, মুসলমানদের ছেলেদেরকে মেরে দেয়, মুসলমানদের ছেলেদের উপর মব লিঞ্চিং হয়, মুসলমানদের ছেলেদেরকে হত্যা করা হয়, জোর করে সোজাই শ্রীরাম বলানো হয়। এটা জানেন না? জানেন না? কথা কন না কেন? তারপরেও বন্ধ হয়নি। তারপরে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করেছে 2024 সালে। বাবা, 2024-এ 87টা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে ভারতে। কি কেস হলো জানেন? সর্বপ্রথম কোনটা? সর্বপ্রথম কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা থোয়া যাবে না। দিল্লি সুপ্রিম কি বলে, আপনার মহারাষ্ট্র, গুজরাট, আপনার কি বলে পাটনায়, বিহার, আসাম, ত্রিপুরা রাজ্য সরকার যারা ছিল তারা আপনার হাইকোর্টে বিচার দিয়েছিল, বলে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু ফয়সালা দিতে পারে না, ওটাকে গড়িয়ে নিয়ে গিয়ে ওটাকে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। কোথায়? জোরে বলুন। দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। কিন্তু দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন, যিনি জাজমেন্ট ছিলেন, আল্লাহ তার ভালো করুক, আল্লাহ তার মুখ দিয়ে ভালো কথাটা বের করে নিয়েছে। সে বলেছে ভারতবর্ষের মাদ্রাসাগুলা বৈধ, কারো বাপের ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। মুসলমান এটা তারা জানে। কি জানে? যদি মাদ্রাসা বন্ধ করে দিতে পারি মুসলমানদের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের দাম থাকবে না, মুসলমানদের মান থাকবে না। এই জন্য ওরা সর্বপ্রথম ব্রেন কেটে তারা তৈরি করতে চাইল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আল্লাহু আকবার 600 মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে। কদিন হলো? আলহামদুলিল্লাহ বলুন। এটাও বিরোধী চলছে, এটাও বিরোধী চলে। আমাদের দেশের একজন
একজন আমার অপর ভাই অমুসলিম ভাই, সে নাকি মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে পায়, সে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়, সন্ত্রাসের আখড়া তৈরি হয়। আমি এটা বলতে পারবো, আমি আজিজুল হক বুক ফুলিয়ে চেঁচিয়ে বলবো, পৃথিবীর জমিনে শান্তির জায়গা যদি হয়, শান্তির শিক্ষা যদি হয়, সুন্দর শিক্ষা যদি হয়, সুশিক্ষায় শিক্ষিত যদি জায়গা হয়, সেটা হলো মাদ্রাসা। কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এ বাবা, শিক্ষকদেরকে ছাত্ররা সম্মান করে না, ইজ্জত করে না। সরকার স্কুলের ছাত্ররাও শিক্ষকের সামনে বিড়ি টানে, টানে না টানে না, সিগারেট টানে, মেয়ের সঙ্গে প্রেম করে মাস্টারের সামনে। কিন্তু মাদ্রাসার ছাত্ররা এরা কোন নজির আছে? আপনার পা টিপে দিবে, মাথা টিপে দিবে। আপনি যদি মেহমান হিসাবে মাদ্রাসায় যান, আপনার সুন্দর করে জুতোটা আগিয়ে দিবে, সুন্দর করে জুতোটা সাইজ করে দিবে। খালি এটাই নয়, এমনকি আপনার বাথরুমে যাবেন, আপনি তো টয়লেটে যাবেন, এই টয়লেটের পানিটা পর্যন্ত আগিয়ে দেয় না গো? কথা বললে কেন? দেয় না, দেয় না, টয়লেটের পানি পর্যন্ত আগিয়ে দেয়। আজ আমি তাকে বলবো, আপনি এখন অন্য দল হয়েছেন। আপনি যখন তৃণমূল ছিলেন, অনেক মাদ্রাসাগুলো আপনি ঘুরেছেন, অনেক মাদ্রাসাগুলো আপনি দেখেছেন, অনেক জায়গা ঘুরেছেন। আপনাকে পানি তুলে খাইয়েছে তালিবে ইলমরা, জুতো পরিয়ে দিয়েছে তালিবে ইলমরা, টয়লেটের পানি ব্যবহার করার জন্য আগিয়ে দিয়েছে মাদ্রাসার ছেলেরা। তারপরও আপনি আজকে মাদ্রাসার বিরুদ্ধে বলেন সন্ত্রাস তৈরি হয়, ওখানে শয়তানের আখড়া তৈরি করা হয়, তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিবেন? না না, বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। যাবে গো? চলো বলুন, যাবে? যাবে না? আমার গলাটা বসে গেছে বাবা, তারপর আমি চিল্লাচ্ছি। বুঝতে পারলেন না আমার কথাটা? একটু গরম পানির ব্যবস্থা করুন তো, গরম পানি ব্যবস্থা করেন। আমার ভাই, আজকে আপনাদেরকে বলবো, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তারপরে আর একটা আইন পাস করতে চাইছে। সে আইনটা কি আপনারা জানেন? কি জানেন না? সে আইনটা আর একটা কি পাস করতে চাইছে জানেন? ওয়াকফ, ওয়াকফ বিল। আজকে শুনলেন, ওয়াকফ বিলের সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে। আজকে বলবো বন্ধু, ওকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জি, আজকে তো এই দেশে অনেকের ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে, বৌদ্ধ ভাইদের সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ আছে। কেন তাদের কেন আপনি আঘাত করেন না? তাদের সম্পদ করে আপনি নিতে চান না? মুসলমানদের ওপর এত রাগ কেন? মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন আপনারা কেড়ে নিতে চান? কেন নিতে চান? আপনাদেরকে বলে যায়, ও রানীপুরের ভবায় প্রত্যেক দেশের মুসলমানেরা, আজকে ওয়াকফ সম্পত্তি যদি খোদানি খাস্তা নিয়ে নেয়, আপনি আপনার বাপ যদি মারা যায়, আপনি মাটি দিতে পারবেন না, মাটি দিতে পারবেন না, খবর খুলতে পাবেন না। আপনাকে এখান থেকে আপনার লোকাল থানায় ইমেল পাঠাতে হবে, এখান থেকে বহরমপুর পাঠাতে হবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে পাস করে, আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। আর তারা ওয়াকফ নিতে চাই, মসজিদ বন্ধ করে দিতে চাই, মসজিদ বন্ধ করে দিতে চাই, আজান দিতে দিবে না, নামাজ পড়তে দিবে না। এই দেখেন কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল,
আল্লাহর কত বড় কুদরত। যারা মসজিদ বন্ধ করার স্লোগান দিয়েছিল, বলে 42,000 মসজিদ মুসলমানদের বন্ধ করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, মন্দির করা হবে। আল্লাহর কি কুদরত! ওই কুম্ভু মেলা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। কত মানুষ তার পায়ে পিষ্ট হয়ে মারা গেছে। অনেক অন্য ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে জায়গা করে দিয়ে মসজিদে জায়গা দিল, মার্কাজে দিল, খানকাতে দিল, গরস্থানে দিল, ভালো ঈদগাহাতে জায়গা করে দিল। তাদের পোশাক পায়খানা খাবার সরবরাহ মুসলমানরা করলো। কেন? মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানের দিলটা হলো বড়। ঠিক না বেঠি? মুসলমানদের দিলটা হলো বড়। ও মুসলমান, মুসলমানদের দিনটা এত বড়, এত বড়, পৃথিবীর কোন জাতির এত বড় দিল থাকতে পারে না। পারে গো? যারা বলুন পারে। আজকে মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ চিনো না, রসুল চিনো না, মসজিদ চিনো না, দিন চিনো না। এসো এসো, আমরা মসজিদ মুখী হয়ে যায়, দিন মুখী হয়ে যায়, ইসলাম মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়। আল্লাহ তরফ থেকে আমাদের মাদাদ আসবে। জোরে বলুন আসবে না? জোরে বলুন আসবে না? আল্লাহ আছে না নাই? এরা কথাও বলো না, চিলিয়ে বলুন আল্লাহ আছে না নাই? আল্লাহর বয়স হয়ে গেছে নাকি? আল্লাহ কমজোরি হয়ে গেছে নাকি? আল্লাহ বুড়ো হয়ে গেছে না? যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। যে আল্লাহ 313 জন সাহাবাদের, মুসলমানদেরকে লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করে ইসলামকে জিন্দা করেছিল, মুসলমানদের রক্ষা করেছিল, সে আল্লাহ আমাদের আছে না নাই? জোরে বলুন। খেলনা সমাজ কার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টার নাম হলো আমার আল্লাহ। আল্লাহ আছে না না? কিন্তু জাতির দোষ আছে না নাই? মুসলমানের দোষ আছে না নাই? নামাজ রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু মুসলমান দল করে, করে না? দল করে না গো। কি দল বলেন দেখি? আপনারা কে বলতে পারেন? কি দল? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, বনবরা, কিছু শিখ, এ দল তো নয়। আজকে মুসলমানদের নামাজ রোজা কুল কলমা নাই, কিন্তু মুসলমানদের দলের কিন্তু শেষ নাই। ঠিক না বেটি? জোরে বলুন আছে না নাই? এ মুসলমান, দেওবন্দি, বেরেলি, আজান গাছি, ফুরফুরা, হরহরা, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, গালা হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্ঠগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কাটা পীর, দাজ্জাল পীর, ডাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর, আছে না নাই? কথা কন না? খাজার কাছে গিয়ে বলে, মেরে খাজা গদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তোর মালিককে আরো জোরে বলুন কে? সন্তান তোর মালিক আল্লাহ। আল্লাহ যাকে আল্লাহ বলেছে, আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটিও দিই, বেটাও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে, কথা বলুন পড়ে,
আল্লাহ কোরআনে বলেনি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে তৈরি করলাম আমার ইবাদত করবা, আমার বندگی করবা, আমার হুকুম হাকামকে মানবারে বান্দা। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, পড়ে গো। আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? এরা হিসাব জানে না। 2% লোক নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। বলুন তো আপনার এই 2% লোকের নামাজ হয়? কথা বলুন, হয়? হ্যাঁ, হয় না। কেন হয় না আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই কেন হয় না সেটা শুনেলেন। 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে কেন? চাচা, মুরব্বী, দাদু চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁত হলবল করে লড়ে। 20 বছর চাচা নামাজ পড়ে, দাদু নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইল্লা দাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা কয় না। হ্যাঁ, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। মসজিদের ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। আল্লাহু আকবার। জীবনও ইমামকে বলে না। বলে কতক্ষণ বলে? কেন বলে না? দেখছি ইমাম যদি ভুল ধরে ফেলে আমার মুরুলিয়ার মাথা বুড়ি চলবে না। ইমামের কাছে মুরুলিয়ার মাথা বুড়ি চলবে না, মাথা নত হয়ে যাবে, নিজের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এবং মুসলমান এর জন্য ইমামের কাছে তারা বসে কোরআন শিখে না। নামাজের টাইম হতে দেরি 1 মিনিট যদি পার হয়ে যায় ইমামের ওপর আপনার হুকুম জারি চলে। চলে কিনা? মৌলবীর কোনো জ্ঞান নাই, টাইম বিলি কোনো জ্ঞান নাই, পার হয়ে যাচ্ছে, সময় হয়ে যেতে তো দাঁড়ায় না। কেন? তাড়াতাড়ি নামাজ পড়তে দেরি, বেটা চায়ের দোকানে এসে আড্ডা দিতে দেরি নাই। আপনাদের দিকে চায়ের দোকান নাই? আছে নাকি? আচ্ছা, পান পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। মুসলমান আর আমাদের মসজিদের ইমাম সাহেবরা এরাও তো বাড়ির পরের বাড়ি 3 বার করে খেতে পায়। কবার করে ধরে বলুন? 3 বার 4 বার। সকালে নাস্তা, 10টার সময়তে ভাত, দুপুরে ভাত, 4টে আসরের নামাজ পড়ে চা, এসার পরে ভাত, 4 বার 5 বার খাবার। ইও কাউকে কেরাও করে না। কোনদিন মুসল্লিকে বলে না চাচা গো একটু বসেন, আপনার নামাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। এখানে ইমাম তো নাই, বুঝি না কি আছে? হ্যাঁ, আছে। কোনদিন বলে না। বলে গো কেন বলে না? কারণ আছে না নাই? এই কথা বলেন না কেন? কারণ আছে নাই? কারণটা কি? মাত্র 5,000 টাকা বেতন। কথা 5,000। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কাহিদা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। 5,000 টাকা বেতন। কথা কয় না। 5। সেদিন ঢেকে রাখেন। সেদিন দিনাজপুরে জালসায় গিয়েছিলাম। আমি ইমাম সাহেবকে বলছি হুজুর ক বছর ইমামতি করেন? বলে 12 বছর। বেতন? বলো 3,000। কে দেয়? বলে যে মমতা খালা দেয় যেটি। ও তাহলে এই দেশের লোক 1 পয়সা দেয় না। নামাজ হবে? কথা কর না কেন? নামাজ হবে? হবে না। ইমামের বেতন হলো 5,000। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ
মাস তো শেষ, একদিন টাইম, 5,000 টাকা বেতন, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের ফিজ দিব না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে আয় একবার শিখবো, আয়। মুসল্লিকে পিটবো, ইমামকে ফাটাবো, মসজিদ মার্বেল দিয়ে তৈরি করে এসি লাগায়, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়। কথা হয় না? হ্যাঁ, মার্বেল বসাই, টাইলস বসাই, এসি বসাই, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, বাথরুমের ওপরে। আল্লাহ আপনাকে আমাকে হুড়কে দিয়ে পিটবে, যার পিছনে আপনি একটি দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়েন, আর তাকে পিছনে বাথরুমের ওপরে রাখবেন, তাকে সিঁড়ির তলাতে রাখবেন। মৌলবি দিনে 3 বার 4 বার 5 বার করে ঢোকে, আর 5 বার করে মাথায় লেগে লেগে মাথা ফুলে গেছে, মনে হচ্ছে টিউমার হয়েছে। কথা কয় না? হ্যাঁ মুসলমান, কাকে দোষ দেবেন? মোদীজির যুগে যে অমিত শাহ দোষ দিলে তো হবে না। এ বাবা, আজকে আমাদের ভিতরে অনেক আমাদের দেশের ভিতরে, আমাদের মুসলমানদের ভিতরে অনেক যুগী আদিত্যনাথ বসে আছে। কথা কয় না? অনেক যুগী বসে আছে। মৌলবি দেখলে সহ্য হয় না, মৌলবিকে জীবনেও পাতে খুলে না, কিন্তু বিপদে পেলে হুজুরের কাছে কানে গুড়ি হুজুর হুজুর করে করে কিনা ধরে বলুন। কথা কয় না? মুসলমান, আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? আল্লাহ চিনে না যারা মসজিদের কেন মুত লেগেছে নাকি? মুদ্রায় চাপালে যেখানে মুতাবো, কোনো উঠা উঠি সিন নাই, একদম উঠা হবে না। বুঝলেন? সারা বছর এদিক ওদিক দৌড়িয়ে বেড়াচ্ছে, জালসে কি জালসে কি আপনারা জালসে শুনতে আসেন নাই? চুপ করে বলবেন, একজন উঠবেন না। হ্যাঁ, রাগ করেন না, যদি জরুরি লাগে যেতে হবে নাকি? হ্যাঁ, পোষা বাটকে রাখা তো ঠিক লাগে, কিন্তু ছেলে পিলেকে দিতে দেবো না, মুরব্বীরা যাবে, মুরব্বীরা। যুবকদেরকে যাতে দেখিনি, দরকার হলে এখানেই পোশাক পরাবো আজকে। হ্যাঁ, ঢালের ভুয়েতে টেনশন নাই। মুসলমান, আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় মুরলি করতে, কোটার পয়সা গলা গুলি নিয়ে বাড়ি চলে যায়, আর খোঁজ নেয় না। কি বুঝেন আপনারা বলুন? এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এই কথা হয় না? আপনাদেরকে লটারি ফটারি কাটে না নাকি? চলে লটারি কাটে, লটারি কেটে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, এখানে টেরে গুঁজেছে লুঙ্গির টেরে, রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি বেঁধে খুলে লুঙ্গি পড়ে গেছে, লুঙ্গিও পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেটি? জোরে বলুন। কাকে বলবেন? কার দোষ দিবেন? আজকাল অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি অধিকাংশ আছে, অধিকাংশ মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার ইমামকে দেখতে পারে না, ইমামের সঙ্গে প্রতিদিন ঝামেলা, প্রতিদিন ঝগড়া। ওই মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, ধানের ব্যবসা করে, লাভ দিয়ে লাভ খায়, আর যখন মসজিদের কাজ হয় তখন টাকা দেয়। আছে না নাই? কথা কন না কেন? আছে না? আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহ হলকি দিয়ে মাজা ভেঙে দিবে। দুটো এক হলো আল্লাহর আর এক হলো বান্দার। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, পারে না গো? পারে না। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না। পাবে গো? মুসলমান, কাকে দোষ দেবেন? আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। আচ্ছা বলুন তো, ইসলামের মালিককে? এটা 2-3 জন বললে বাদ বাকি সব চুপ।
কেন আপনাদের বলতে ভয় লাগছে নাকি? ভয় নাই। আমি আইজুল হক ভয় করছি। এখানে ইউটিউব চলছে, গোটা পৃথিবী দেখছে, চলছে আপনারই লাইভ চলছে, গোটা পৃথিবী লাইভ চলছে। আমি আইজুল হক বলি ইসলামের মালিক কে? জোরে বলুন, কে? জোরে বলুন। কোরআনের মালিক কে? দিনের মালিক কে? সবের মালিক আল্লাহ। পৃথিবীর জমিনে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটানো যাবে, কোরআনকে মিটানো যাবে, মুসলমানকে মিটানো যাবে। মুসলমানদের পাশে আছেন কে? জোরে বলুন কে? আমাদের কাছে অস্ত্র নাই, ক্ষমতা নাই, লাঠি নাই, সুতা নাই, কিছু নাই, কিন্তু মুসলমানদের কাছে আছেন একজন। আল্লাহ কোরআনে বললেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা যারা হবে, মুমিনকে সাহায্য করার দায়িত্ব হলো আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ মুসলমান, ফেরাউন পারেনি, পেরেছে। নমরুদ পারেনি, পেরেছে। আবু জাহেল পারেনি, পেরেছে। আবু লাহাব, উতবা, সাইবা, বুগিরা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করছে মৌলবি মনে হয় লাইনে আসছে রে। এ বাবা, এই নিয়ে যদি হয় জানতে হবে তার ইমান দুর্বল, ইমান বড় দুর্বল। শুনলেন, আটটা তুলল যারা, জিতে গেল তারা, যারা তুলতে পারল না তারা হেরে গেল। এই গ্রামটার নাম কি? রানীপুর। রানীপুর, রানী মানে কি? রাজা আর রানী। এ বাবা, ऐसा क्या तैसा मिले।